গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি আবারও চলে এসেছি। দেখো, তোমরা কিন্তু আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা কিন্তু একটু ভারী ভারী দেখাচ্ছে, কারণ এখনকার ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। আমি সকালবেলা ঘুম থেকে উঠি 5টা থেকে 5:30টার মধ্যে, আর তখন ঘুম থেকে উঠে দেখি বাইরে কিন্তু খুবই কুয়াশা পড়ে, আর এইদিকে একটু বেলা হতেই কিন্তু অতিরিক্ত গরম আর সহ্যই করা যায় না। গরমের জন্য তো দুপুরে ঘুম আসতেই চায় না, আর এই ঠান্ডা গরমের মাঝখানে পড়ে আমার কিন্তু খুবই গরম লেগে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। যেমন গলা ব্যথা তেমন কিন্তু নাক মুখ জ্বলে যাচ্ছে। আচ্ছা, আমার মতন এরকম অসুবিধা কার কার হচ্ছে বলো তো? আশা করছি বেশিরভাগ মানুষেরই আমার মতন এরকম অসুবিধা হচ্ছে। কারণটা ওই যে সকালে কুয়াশা আর সারাদিন অতিরিক্ত গরম। সত্যি বলতে এই গরমে কিন্তু আমি বেশি একটা ভিডিও করতেই পারছি না। তবুও কি বলতো, আমি তো তোমাদেরকে কথা দিয়েছি ডেইলি ব্লগ শেয়ার করব, তাই তো কিছুটা তোমাদের সাথে তুলেই ধরি। দেখো, গ্রামে থাকার একটা কত সুন্দর সুবিধা। আজকে আমাদের মেনুতে যা যা খাবার ছিল সেটা আর আমি উল্লেখ করে বললাম না, কিন্তু জানো তো, ভাত থেকে শুরু করে বড়ি, ডাল, ভেন্ডি ভাজা, পটল ভাজা সবই কিন্তু আমাদের বাড়ির, মানে ঘরের জিনিস। আর এই যে বসে বসে আমার বর নারকেল কাটছে, এই নারকেলটাও কিন্তু আমাদের গাছেরই নারকেল। ওরে নাকি এখন নারকেল ভাজা খেতে ইচ্ছা হয়েছে, তাই তো গাছ থেকে একটা নারকেল পেড়ে নিয়ে চলে এসছে। এই জন্যই বুঝি গ্রামে বাস করার একটা আলাদাই সুবিধা আছে। সব সময় বাজারে যেতে হয় না, বাড়িতে যা থাকে তাই দিয়েই কিন্তু ঠেকা কাজ চালানো যায়। দেখো, এইদিকে আমার বর কিন্তু নারকেলটা কথা বলতে বলতে কেটেই ফেললো। নারকেলটার ভেতরে সামান্য একটু দাগ ছিল, সেটা কিন্তু তোমাদেরকে আমরা দেখিয়েই দিলাম। জানো তো, নারকেলটা কিন্তু খুবই সাদা ধবধবে ছিল। জানো তো, আমার না এখন ভয়েস দিতেও খুবই প্রবলেম হচ্ছে, কারণ গলাটার অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা। নাও, এত গরমে আর ভিডিও না করে ডাইরেক্ট কিন্তু আমি চলে গিয়েছি সন্ধ্যাবেলার টিফিনে। সন্ধ্যাবেলায় দেখছি শ্বশুর কিন্তু আমার জন্য এদিকে রাইস আর ওদের জন্য এদিকে চাউমিন নিয়ে এসছে। যেহেতু আমি বলেছিলাম আমি চাউমিন খাবো না, আমি রাইস খাবো। নাও, তারপর তো শাশুড়ি সবাইকে দিয়ে দিল। আর ওই যে আগেই বলেছি, আমাদের এই বাড়িতে যাই হোক না কেন সবসময় কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করা হয়। কারণটা ওই যে একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, যেটা একা খেলে একদমই পাওয়া যায় না। আর তাই তো এখন আমরা সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া করে নিই। তোমরা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সন্ধ্যার টিফিন সেরে আমি কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট রাতে বেলায়। দেখো, সন্ধ্যাবেলায় তো আর সেরকম কোনো কিছু কাজ থাকে না, তাই তো আর কোনো ভিডিওই করা হয় না। জানি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু বোরিংই লাগলো, কিন্তু সত্যি কথা, শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তাই তো আজকের বোরিং ভিডিওটা কষ্ট করে একটু দেখেই নাও। ঠান্ডাটা না কমা অবধি বুঝতে পারছি না তোমাদের সাথে কিভাবে ভিডিও শেয়ার করব। ভালো না লাগলেও ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার দেখেই নিও। আচ্ছা, আমার ভিডিওগুলো আর ভয়েসগুলো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু তোমরা কেউই জানাচ্ছ না। দেখো, তোমাদের ভালো লাগা আর খারাপ লাগার কাছে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে, যে আমার ভিডিওটা আরেকটু ভালো করতে হবে নাকি ঠিকই আছে। এটুকুই যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর আমাকে জানাও, তাহলে কিন্তু আমি খুবই খুশি হই। দেখো, একটা কোনো কিছুই কিন্তু কোনোদিনও পারফেক্ট হয় না, তবে পারফেক্ট করে তোলার চেষ্টা তো একদমই করতে হয়। তাই তো তোমাদের সাথে এত কিছু বলা আমার। দয়া করে আমি তোমাদেরকে আবারও জানাচ্ছি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। নাও, আজকে না হয় আর বেশি কথা বললাম না, ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে হাই তুলেই ফেলেছি। চুলটা বাঁধা হবে কি বিছানায় পড়বো কি আমি ঘুমিয়ে পড়বো, আসলে আমার চুলটা বাঁধতে যতক্ষণ, এই যে ছোটবেলার থেকে অভ্যাস, চুল না বেঁধে আমি কিন্তু ঘুমাতেই পারি না। আর তাই তো রোজ রাতেই কিন্তু আমি চুলটা বেঁধেই ফেলি। তো বাঁধা কমপ্লিট, এবার তাহলে ঘুমিয়ে পড়ি।